আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কয়েকদিন যাবত আমি দেখতে পাচ্ছি যে একজন আলেমকে নিয়ে ধর্ষণের মিথ্যা অভিযোগে তাকে বহুত হয়রানি করা হচ্ছে। দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিথ্যা অপবাদ দেওয়া বড় কবিরা গুনাহ। যে ব্যক্তি কোনো মুমিনের উপর এমন দোষ আরোপ করে যা তার মধ্যে নেই, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের কাদার মধ্যে নিক্ষেপ করবেন। সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার হচ্ছে আপনার 3597। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের হাদিস 2564 নম্বর হাদিস, মানুষের সম্মান নষ্ট করা নিষিদ্ধ। প্রত্যেক মুসলমানের উপর অন্য মুসলমানের রক্ত, সম্পদ ও সম্মান হারাম। অর্থাৎ এখান থেকে কী শিক্ষা নিতে পারি? এবং সূরাতুল হুজুরাতের 49 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন যে তোমাদের কাছে যদি কোনো ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, তোমরা তা আগে যাচাই করো। অর্থাৎ প্রত্যেক মুমিনের উপর কোনো ব্যক্তি যদি অভিযোগ নিয়ে আসে, সেটা যাচাই করা ফরজ। আজকে তো আমাদের যাচাই তো দূরের কথা, একটা অভিযোগ শুনলেই ওটাকে আমরা দোষী সাব্যস্ত করে আমরা ভাইরাল করে ফেলি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ছাড় দেবেন না। আমি অপরাধ কিনা সেটা আপনাকে যাচাই করতে হবে, তারপরে হচ্ছে বিচার। নয় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় আপনাদের দাঁড়াতেই হবে। আল্লাহ মাফ করুন।